ইরান ইসরায়েল সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি। কেউ কাউকে এক চুলো জমি ছাড়তে নারাজ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইসরায়েলি হামলার নিন্দা করলেও ইরানের পাশে দাঁড়াচ্ছে না কোনো আরব দেশ। বিশ্লেষকরা বলছেন সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো তেহরানকে দুর্বল দেখতেই বেশি আগ্রহী, কারণ এসব দেশের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এবং তারা আমেরিকার বিরাগ ভাজন হতে চায় না। কূটনৈতিক চাপের কারণে দেশগুলো দ্বিমুখী আচরণ করছে। তারা কেউই আমেরিকার সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায় না, আবার ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধলে নিজেদের যে মাসুল গুনতে হবে তা নিয়েও তারা উদ্বিগ্ন। উপসাগরীয় দেশগুলো বুঝতে পারছে যে এই ইসরায়েলি আক্রমণ তাদের অর্থনীতির স্বার্থের পাশাপাশি সমগ্র স্থিতিশীলতাকেও বিপন্ন করবে। এক দশক আগেও সৌদি আরব ছিল ইরানি শাসনের অন্যতম সমালোচক। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে উদ্বেগ। 2016 সালে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল রিয়াদ, তবে চীনের মধ্যস্থতায় গত বছর আবার সম্পর্ক পুনঃস্থাপন প্রক্রিয়া শুরু হয়। সৌদি এই ইসরায়েলি হামলার নিন্দা করেছে। বিশেষজ্ঞরা বলছেন সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন সহ অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রগুলো একই পথে হাঁটলেও এই প্রতিবাদগুলো মূলত প্রতীকী। বাস্তবে কেউই তেহরানের পাশে দাঁড়াচ্ছে না। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ও অর্থনৈতিক স্বার্থের কারণে সরাসরি যুদ্ধ এড়িয়ে চলছে জর্ডান ও মিশর। বিশেষজ্ঞরা বলছেন আমেরিকার কাছের বন্ধু হবার জন্য এই দুই দেশও সংঘাতে জড়াতে চায় না। অন্যদিকে তুরস্কের পার্লামেন্টে একটা প্রস্তাব গৃহীত হয়েছে যেখানে ইসরায়েলের এই হামলার নিন্দা করা হয়েছে। এই প্রস্তাবে জোর দিয়ে বলা হয়েছে তুর্কি সংসদ ইসরায়েলের দীর্ঘস্থায়ী অবৈধ নীতিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে, যা সমগ্র বিশ্বের জন্য হুমকি। তবে সেই প্রতিবাদও কিন্তু প্রতীকী। আর এই হামলার জন্য ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ইরান, কিন্তু হামাস, হিজবুল্লাহ এবং হুথিদের মতো তেহরানের সহায়তাপুষ্ট গোষ্ঠীর অবস্থা দুর্বল হওয়ায় তারা উল্লেখযোগ্যভাবে কোনো সহায়তা করতে পারছে না। এই দেশটি এখন নিঃসঙ্গ হয়ে পড়েছে। ইরানে গত শুক্রবার ভোর রাতে ইসরায়েলের হামলার কয়েক ঘন্টা পর এক বিবৃতিতে সৌদি আরবের বিদেশ মন্ত্রক বলেছিল ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করেছে। ওমান, কাতার, কুয়েতও একই কথা বলেছে। মধ্যপ্রাচ্য, বিশেষ করে আরব উপসাগরীয় অঞ্চলের অনেক দেশ ইরানের বর্তমান শাসকদের পছন্দ করে না। প্রকাশ্যে তারা ইসরায়েলি হামলার নিন্দা জানালেও তাদের আসল চাওয়াটা ভিন্ন। রাজনৈতিক ভারসাম্য রক্ষার জন্যই তারা এসব নিন্দা জানাচ্ছে। ইরানকে দুর্বল করাটাই অনেক উপসাগরীয় দেশের প্রকৃত চাওয়া। ঠিক কি ধরনের আশঙ্কা রয়েছে? একদিকে উপসাগরীয় দেশগুলোতে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে, ফলে বড় বড় যুদ্ধ হলে ইরান এই ঘাঁটিগুলোতে আঘাত হানতে পারে। আবার যুদ্ধের জোরে তেলের দাম বাড়তে পারে, যা বাণিজ্যের জন্য বড় হুমকি। যুদ্ধ বাড়লে উপসাগরীয় নেতারা নিরাপদে থাকতে পারবেন না বলেও তারা জানেন। ইরানের উপর ইসরায়েলের হামলা নিয়ে হিজবুল্লাহ শুধু নিন্দা জানিয়েছে। হুথিরা ইসরায়েলকে লক্ষ্য করে দু একটা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, কিন্তু কয়েক মাস আগেও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর যতটা সক্ষমতা ছিল বর্তমানে সেটা নেই। আমেরিকাও তার বন্ধুদের দফায় দফায় বিমান হামলায় গোষ্ঠীটির সামরিক সক্ষমতা উল্লেখযোগ্য হারে কমে গিয়েছে। অন্যদিকে সৌদি আর এখন কোনো ঝুঁকির বদলে স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে রয়েছে। যুদ্ধের বদলে তারা কূটনৈতিকভাবে সমস্যার সমাধানের দিকে ঝুঁকছে। অন্যদিকে 2020 সালে ট্রাম্প কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে, তাই নিজেদের নিরাপত্তার কথা ভেবেও তারা এই যুদ্ধে ইরানকে সেইভাবে আর সমর্থন করছে না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের আকাশের উপর এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ট্রাম্পের এই মন্তব্য ইরানের পারমাণবিক যে স্থাপনাগুলো রয়েছে সম্ভাব্য আমেরিকান বিমান হামলার বিষয়ে জল্পনাকে আরো উস্কে দিয়েছে। তবে কর্মকর্তারা বলছেন যে মঙ্গলবার পর্যন্ত কোনো আমেরিকান বিমান ইরানের আকাশ সীমায় প্রবেশ করেনি এবং সমস্ত অভিযান প্রতিরক্ষামূলক ছিল, যার লক্ষ্য ছিল ইসরায়েলকে হুমকির মুখে ফেলা ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করা। যদিও সেই সংখ্যা গোপনই রাখা হয়েছে, তবে জানা গেছে 1 ডজন F-16 বিমান সৌদি আরবে স্থানান্তরিত করা হয়েছে, যা এখন আকাশে টহল দিচ্ছে। ডিয়েগো গার্সিয়ার B-52 বোমারু বিমান প্রস্তুত রয়েছে এবং যদিও B-2 স্টেলথ বোমারু বিমান, যা 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা বহন করতে সক্ষম,
তা মোতায়েন করা হয়নি। অন্যদিকে ট্রাম্প ইতিমধ্যেই ইরানকে চুক্তিতে পৌঁছানোর জন্য 60 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি বলেন ইসরায়েলের এবং ইরানকে চুক্তি করতেই হবে, আর তার জন্য তিনি সহায়তা করবেন। ট্রাম্প বলেন ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্র বর্জন করতে পারবে না এবং ট্রাম্প বলেছেন কোনোভাবেই পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না ইরান এবং প্রত্যেকের অবিলম্বে তেহরান ত্যাগ করা উচিত। সূত্রের খবর বলছে ইসরায়েলের চলমান হামলায় যুক্ত হবার হুমকি দিয়ে তেহরানকে চাপের মুখে ফেলে নিজের শর্ত মানতে বাধ্য করতে চান ট্রাম্প। তবে তিনি এও জানিয়েছেন হামলা নাও করতে পারেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলছেন একাধিক বিকল্প এখনো টেবিলে রয়েছে। ট্রাম্প লক্ষ্য রাখছেন ইসরায়েল কিভাবে অভিযান চালায়। Alpha. ইরান ইসরায়েল সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি। কেউ কাউকে একজনও জমি ছাড়তে নারাজ, আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইসরায়েলি হামলার নিন্দা করলেও ইরানের পাশে দাঁড়াচ্ছে না কোনো আরব দেশ। বিশ্লেষকরা বলছেন সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো তেহরানকে দুর্বল দেখতে বেশি আগ্রহী, কারণ এসব দেশের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এবং তারা আমেরিকার বিরাগভাজন হতে চায় না। কূটনৈতিক চাপের কারণে দেশগুলো দ্বিমুখী আচরণ করছে। তারা কেউই আমেরিকার সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায় না। আবার ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধলে নিজেদেরও যে মাসুল গুনতে হবে সেটা নিয়েও কিন্তু তারা যথেষ্ট উদ্বিগ্ন। উপসাগরীয় দেশগুলো বুঝতে পারছে যে এই ইসরায়েলি আক্রমণ তাদের অর্থনৈতিক স্বার্থের পাশাপাশি সমগ্র স্থিতিশীলতাকেও বিপন্ন করবে। এক দশক আগেও সৌদি আরব ছিল ইরানি শাসনের অন্যতম সমালোচক। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে রয়েছে উদ্বেগ। 2016 সালে তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছিল রিয়াদ। তবে চীনের মধ্যস্থতায় গত বছর আবারও সম্পর্ক পুনঃস্থাপন প্রক্রিয়া শুরু হয়। সৌদি এবং ইসরায়েলি হামলার নিন্দা করেছে। বিশেষজ্ঞরা বলছেন সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন সহ উপসাগরীয় রাষ্ট্রগুলো একই পথে হাঁটলেও এই প্রতিবাদগুলো মূলত প্রতীকী। বাস্তবে কেউই তেহরানের পাশে দাঁড়াচ্ছে না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।